বাগান কিসের বাগান বাবা? জান্নাতের বাগানে আমরা বসতে পারেছি, আল্লাহ আপনি আমারে বসাইছে। ও বন্ধু, মা কত দামি পৃথিবীর মধ্যে, মার মতো দামি জগতে কেউ নাই, আসেনি বাবা। মার কথাটা কয়া বিদায় নিয়ে যামরে বাবা। আমার মুরব্বী বাবা, ভাইজান, যুবক ভাইজান বাবা, যারা আছো মা হারা কাঙ্গাল, বাবা হারা কাঙ্গাল। ইন্নাল জান্নাতা তাহাতা আকদামানা মিন উম্মিহাত। মার পায়ের নিচে হলো সন্তানের জান্নাত। একটু জোরে কোন সুবহানাল্লাহ। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। মা বাবার সাথে চোখ গরম করে কথা কইও না, মা আরে কষ্ট দিয়ে কথা কইও না বাজানো। আপনি আমি তো গুনাহগার জিয়াগার। ও বাবা শোনো শোনো, জানি না কার মা কবরে ঘুমায় আছে, জানি না কার বাবা কবরের মধ্যে ঘুমায় আছে। ও যুবক ভাই, তোমরা তোমারে বেশি কষ্ট দাও, মার সাথে বেশি আল্লাতুনি করো। কেন? মার মতো দামি পৃথিবীর মধ্যে কেউ নাই। আমার ভাই, আপনি আমার মতো যুবক একদিন মার সামনে দাঁড়াইয়া বল, মা গো আমি তোমার 32 দুধের, আমি তোমার দুধ পান করেছি। মা আমি শুনেছি তোমার দুধের ঋণ কেউ শোধ করে কবরে যাইতে পারবে না, তোমার দুধের ঋণ কেউ শোধ করতে পারবে না। মা গো আমার কে জানি ভয় হয়ে গেছে, আম্মা জানি না আমি কবরে যাওয়ার আগে তোমার দুধের ঋণ শোধ করতে পারবো কি পারবো না। মা গো আমি আজকে সিদ্ধান্ত নিচ্ছি, আমি কবে জানি কবরে যাব, কবে জানি মারা যাব। মা গো আমি কবরে যাওয়ার আগে তোমার দুধের ঋণ শোধ করে কবরে যাইতে চাই। কেন? আমি শুনেছি আমার গায়ের চামড়া কাইটা যদি তোমার পায়ের জুতা বানায়া দেয়, তবু আমার দুধের ঋণ শোধ হবে না। মা গো কিন্তু আমি তো তোমার গুনাহগার ছেলে। আম্মা আমার মনটা কাঁদে, আমার মনটা পাগলের মতো হয়ে গেছে। মা আগে বুঝি নাই, কিন্তু আমার আজকে মনটা কাঁদতেছে। মা তোমাকে একটা কথা বলমু, তুমি যদি শোনো তাহলে আমি বলবো, যদি না শোনো বলবো না। মা কত দামি ডাক দেখো, আব্বা কেন শুনবো না? বল বাজান কি বলতে চাস? ছেলেটা কয়, মা আমি তোমার দুধ পান করেছি। বলে হ্যাঁ, আমি তোমার দুধের ঋণ শোধ কইরা কবরে যাইতে চাই। আম্মা তার বিনিময় আমার কি করতে হবে? আমি রাজি আছি মা, বলো বলো আমার কি করতে হবে? মা ডাক দিয়ে কয়, আব্বা তুমি কি দুধের ঋণ শোধ করতে চাও? বলে হ্যাঁ। আব্বারে শোনো শোনো, যাও তুমি বাজারে চলে যাও, বাজারে গিয়া আমি মার জন্য 2টি কলা কিনে নিয়ে আসবি। এই কলা 2টি আনার পর আমি সিদ্ধান্ত নিব আমি দুধের ঋণ শোধ করে দিমু কি দিমু না। ছেলেটা খুশি হইয়া বাজারে চলে গেছে। বাজারে যাওয়ার পর মার নামে 2টি কলা কিনে নিয়ে আসলো। মার পাশে দাঁড়ায়া ডাক দেয়, মা তুমি বলেছিলা 2টি কলা আনার জন্য, আমি 2টা কলা এনেছি, এবার কি দুধের ঋণ শোধ হবে? মা ডাক দিয়ে কয়, আব্বা রাত হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল, আব্বারে এখনো শেষ হয় নাই, শেষ হয় নাই। বলে মা আরো কি করতে হবে? বলে কলা 2টি নিয়ে তুমি তোমার রুমের মধ্যে চলে যাও। আব্বা আমি মা যা বলি তুমি তাই শুনবা। বলে হ্যাঁ। আব্বা রে কলা 2টি নিয়ে রুমের মধ্যে চলে যাও। এই কলা 2টি তুমি সারা রাত বুকের মাঝে নিয়ে ঘুমায়া যাবি। সকালবেলা সহি সালামতে আব্বা কলা 2টি আমি মারে দিয়া দিবি। আমি কলা 2টি খাওয়ার পর আমার দুধের ঋণ শোধ কইরা দেব।
মাহারা পাগল ছেলেটা খুশি হইয়া কলা দুইটা নিয়ে রুমের মধ্যে চলে গেছে। মা বলেছে বুকের মাঝে নিয়ে সারা রাত ঘুমাইতে হবে। বুকের মাঝে কলা দুইটি রাইখে বাজান সারা রাত ঘুমায়া গেছে। রাত যখন একটা হয়ে গেছে, রাত যখন দুইটা হয়ে গেছে, একভাবে কি থাকা যাবে বাবা? যখন পিঠ লাইগা গেছে, ছেলেটা ডাম কাত হয়েছে, বাম কাত হয়েছে, কলা দুইটি বুকের মাঝে নাই। কলা দুইটি বুকের মাঝ থেকে পিঠের তলায় পড়ে গেছে। পিঠের তলায় পড়ে গিয়া কলা দুইটি নষ্ট হয়ে গেছে। মা জননী ফজরের নামাজ পড়া সন্তানের দরজার সামনে গিয়া ডাক দেয়, আব্বা বাজানো দরজা খুলে দে, আমি তোর মা এসে গেছি, আমি তোর দুধের ঋণ শোধ কইরা দিম, আমি মা এসে গেছি, বাজান দরজা খুলে দে। সন্তান মার ডাক শোয় না, এবার ঘুম থেকে বেদার হয়ে গেল। দুসমুস কইরা বিছান থেকে ওঠে, বিছানায় তালাশ করে কলা নাই। কলা পিঠের মাছ তোলে পয়রা, পিঠের তলায় পয়রা, কলা দুইটি নষ্ট হয়ে গেছে। ছেলে কান্দে, চোখের পানি ছাইরা দিছে, মা গো আমি তোমার দেওয়া কথা রাখতে পারি নাই, এবার আমার কি হবে জানি না, আমার দুধের ঋণ শোধ হবে কি হবে না। ছেলে কানতে কানতে রে বাবা দরজাটা খুইলা দিছে, ডাক দেয় মা, মা গো আমি তো তোমার দেওয়া কথা রাখতে পারি নাই, আমি তো কলা দুইটা পিঠের তলায় পরে নষ্ট হয়ে গেছে। মা ডাক দেয়, আব্বা একটা রাতের জন্য তোর দুইটি কলা দিয়েছিলাম, এই বুকের মাঝে নিয়ে সারা রাত ঘুমাইতে পারলি না, আমি তোর মা জননী, আমি যখন তোরে 10 মাস 10 দিন পেটে ধারণ করিয়েছিলাম, এই কষ্ট জ্বালা যন্ত্রণার কষ্ট আমি জানি আর জানে আমার আল্লাহ। বাজানো যখন আমার 9 মাস গত পার হয়ে গেছে, আব্বা যখন আমি বিছানায় ঘুমাইতে গেছি, আমি ডাম কাতে শুয়ে গেছি, তুমি আমার বাম কাতে লাথি দিয়েছো, আমি আবার বাম কাতে ঘুমে গেছি, আবার তুমি ডাম কাতে লাথি দিছো, আমি পশু বেদনায় থাকতে পারি নাই, আবার আমি ডাম কাতে ঘুমে গেছি। আব্বা শেষ মুহূর্ত তুমি যখন আমার কলিজার বোটার মধ্যে লাথি দিছো, আমি আর বিছানায় থাকতে পারি নাই, বিছানা ছাইরে জমিনে গড়াগড়ি কইরা সারা রাত কাটায়া দিছি, আমি ঘুমাইতে পারি নাই তোমার পশু বেদনায়। আব্বারে একটা রাতের জন্য তোরে 2টা গলা দিছি, সারা রাত নিয়ে ঘুমাইতে পারো নাই। আব্বা শুধু তাই নয়, যখন আমার 10 মাস গত পার হয়ে গেছে, আমার পশু বেদনা শুরু হয়ে গেছে, আমি জমিনের মধ্যে ছিলাম না আসমানের মধ্যে ছিলাম, আমার হুঁশ নাই, আমার জ্ঞান ফিরে নাই, আমি এমন অবস্থা হয়ে গিয়েছিলাম, থাকা না থাকা সমান হয়ে গিয়েছিল। দাইমা বন করে ডাক দিছি, বোন আমার, আমার দুঃখ জ্বালা যন্ত্রণা সহ্য হয় না, আমায় গলাটি পা জীবনে মাইরে হেলা, আমি সইতে পারি না, যদি তাও না পারো দাও দিয়া আমার গলা খাইতে ফেলাও, কেন আমি পশু বেদনা আর সইতে পারি না। মা যখন দুনিয়ায় আমারে আপনারে নিয়ে আসলো, মা মরা লাশের মতো জমিনে ঘুমায়া গেছি, জ্ঞান ফিরে নাই, মা কথা কয় না, আপনি এক জায়গায় শুয়েছিলেন, মা এক জায়গায় মরা লাশের মতো শুয়েছিল। দাইমা বোন ডাকা দে, আল্লাহ বোন আমার বাঁচবে কি বাঁচবে না, নাকি চিরদিনের মতো বিদায় নিয়ে গেছে।
আমার বন্ধু মা একটু কান পরে হুশ হয়ে গেছে, মা বাবার কথা জিগায় নাই, মার কথা জিগায় নাই, তুমি ভাইয়ের কথা জিগায় নাই, বোনের কথা জিগায় নাই, দাদা দাদির কথা জিগায় নাই, নানা নানির কথা জিগায় নাই। মা যে মাত্র হুশ হয়েছে এমনি ডাক দিছে, দাইমা বোন আমার, আমার সোনার চান কোথায়, আমার সোনার চান রে আমার কাছে দিয়া দে। মা টান দিয়া আপনি আমারে রক্ত মাখা শরীরে বুকের সাথে বুকটা লাগাইয়া, মা গালের সাথে গালটা লাগাইয়া আল্লাহরে ডাক দিছে, মালিক আমার সোনার চান রে আমি পাইছি, আমার সোনার চানের গালের সাথে গালটা লাগাইছি। ও মালিক আমার সোনার গালের সাথে গালটা লাগানোর বিনিময়ে আমি 10 মাস 10 দিনের কথা আমার পাগল রে পাওয়ার বিনিময় আমি সেকেন্ডের মধ্যে ভুলে গেলাম। আমার এই 10 মাস 10 দিনের কথা মনে নাই, আমার পাগল রে পাওয়ার বিনিময়। তাকায়া দেখ জান্নাতের বাগানে কার বাবা নাই, কে জানি আব্বা কয়া ডাক দিতে পারে না, কেরা জানি দরদি মারা পাগল।